দেখেন আমি তো নোংরা ছবিগুলো দেখাইতে পারবো না। মাগে খানকি মাগে ব্যবসা মাগি এই দেখ তোর এরকম ভিডিও ভিডিও সহকারে আমার কাছে আছে মাগি তোরে ভাইরাল করার লাগে 1 সেকেন্ড লাগবে না তুই আমার নামে পোস্ট না ভিডিও ফেসবুকে তোর পোস্ট তোর মাগি তোর মার। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার হাজবেন্ড দীর্ঘ 1 মাস ধরে আমি বাড়ি বিক্রি করে মানে আমার যে থাকার যে বাড়িটা এই বাড়ি বিক্রি করে 7 লাখ টাকা আনছিলাম। সেই টাকাগুলা তারপরে আমার গয়নাগাটি যা আছে সব কিছু নিয়ে ও পলায় গেছে। ওরে কোনো নাম্বারে কোনো জায়গায় আমি খুঁজে পাইতেছি না। থানার বেদে গেছি আমি জিটি করার জন্য। ওনারা জিটি করছে কইরা বললো যে ওনারা একটা ব্যবস্থা করবে, কিন্তু আজও পর্যন্ত তাদের কোনো ব্যবস্থা নাই। তার জন্য আমি এখানে আসছি আপনাদের মাঝে বলার জন্য, আপনারা ওরে যেইখানেই পাবেন শুধু ওরে একটু ধরাইয়া দিবেন পুলিশের কাছে। এই যে আমার বাচ্চাটা দেখেন, বাচ্চাটাকে রাইখা চলে গেছে, আমাদের ঘর ভাড়া রাইখা গেছে 4 মাসের। ওইখানে কিস্তি উঠাইছে, 1 লাখ টাকা কিস্তি উঠাইছে। তো উঠাইয়া এই কিস্তি মিস্তি সব রেখা চলে গেছে, বুঝছেন। এখন আমি না পারতেছি খাইতে, না পারতেছি চলতে, আমার কোনো পথ নাই। তারপরে 2 মাসের আমি প্রেগনেন্ট, বুঝতে পারছেন না। আপনাদের উপরে আমার ভরসা, আপনারা যেভাবে পারেন ওরে ধইরা পুলিশের কাছে হস্তান্তর করে দিবেন যাতে আমি ওর খুঁজটা পাই তাড়াতাড়ি করে। কত বছরের সংসার আপনার? আমি সংসার প্রায় 12 বছর, 12 বছর ধরে ওর সাথে আমার সংসার। বাড়ি কোথায় ওনার? ওর বাড়ি হচ্ছে নসুন্দি, রায়পুরা থানা। ওদের গ্রামের বাড়ি হচ্ছে বগদুরিয়াকান্দি। আচ্ছা আচ্ছা, আপনি কি ওদের গ্রামে গিয়েছিলেন? হ্যাঁ, ওদের ও যেদিন পলায় গেছে ওর পরের দিন ওদের গ্রামে গেছি, মেম্বার চেয়ারম্যানে জানাইছি। ও আগে যে বিয়ে করছিল ওর বই মামলা করছে, মামলা করার জন্য আমি 2 লাখ টাকা দিছি আমার শাশুড়িরে। 2 লাখ টাকা দিয়ে মামলা শেষ করছে। পরে লাস্ট মুহূর্তে বলতেছে যে মামলা তো এখনো শেষ হয় নাই, আরও কিছু টাকা লাগবে। পরে আবার 1 লাখ টাকা উঠাইয়া কিস্তি থেকে আমি দিছি। দেওয়ার পরে মামলা মীমাংসা হয়ে গেছে। তারপর ও পলায় গেছে, আমার টাকা পয়সা সব কিছু নিয়ে পলায় গেছে। তো গ্রামে যাওয়ার পর আপনার শ্বশুর শাশুড়ি? আমার শ্বশুর শাশুড়ি আমার বলতে প্রথম বলছে জায়গা দিবে না, পরে ঠিকই জায়গা দিছে। আর মেম্বার চেয়ারম্যানের কাছে গেছি, ওনারা বলছে যাও, ওখানে যাই যদি তোমার কিছু বলে তাহলে সেটা আমরা বুঝবো। এরকম বিষয়ে মানে এভাবে কথা বলছে আমার মেম্বার চেয়ারম্যানরা। আচ্ছা, আপনার জানা মতে কি আপনার স্বামীর কারোর সাথে সম্পর্ক এই ধরনের কোনো কিছু? না, জানা মতে এরকম কিছু নাই, কিন্তু ও আমার টাকা পয়সা নিয়ে পলায় ওই মহিলার কাছে চলে গেছে। ওই মহিলা বলতে? মহিলা বলতে ওর যে আগের ওয়াইফ, যার সাথে ছাড়াছাড়ি হয়ে যাবে, মামলা টামলা করছে, ওগুলো আমি শেষ করে দিয়েছি তার সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন, আমি এখন নিরুপায় হয়ে গেছি। আমি যে কি করবো আমি নিজেও জানি না। আমি এখন ক্লান্ত, আমি বাসায় ঘুমাইতে পারি না। কিস্তি আলাইসা টাকা চায়, ঘর ভাড়ার টাকা চায়, তারপর তো খাওয়ার কোনো কিছু তো আমাদের নাই গা। দীর্ঘ 1 মাস ধরে অনেক কষ্ট করতেছি। কষ্ট করতে করতে এর ধারে ওর ধারে আমি দৌড়াদৌড়ি করি, কোনো জায়গায় কুল কিনার পাই না। আমি ক্লান্ত হয়ে গেছি। আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি যেভাবে করে ধরাই দিবেন, আর শুধু খালি পুলিশের হাতে ধরাই দেবেন, এতটুকু অনুরোধ করে বললি আমার জন্য এতটুকু আপনারা করবেন। আমি আর কিছু চাই না। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কজন? আমার একটা ছেলে আর 2 মাসের প্রেগনেন্ট আমি। আচ্ছা, আপনি যে প্রেগনেন্ট, এটা কি আপনার স্বামী জানে না? ওরা ফোনে আমি বলছি। আপনি ফোনে জানাইছেন? জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার ফ্যামিলির লোকজন, আপনার বাবা মা? আমার বাবা মা বলতে কেউ নাই, সবাই মারা গেছে। আমার বোনেরা আছে, বোনেরা যার যার সংসার নিয়ে ব্যস্ত থাকে। তো এক বোনের ভাগ্নি আসছিল ওদিনকা যখন এই ঘটনা ঘটছে, তখন ভাগ্নি এসে 1 রাত থেকে গেছে। আমার কাছে থাকার মতো কোনো লোকজন নাই, আমি আমার ছেলে আর আমি একাই। আচ্ছা আচ্ছা, আপনি আপনি এখন মানে আপনার স্বামীর উদ্দেশ্যে সবচেয়ে মূলত বিষয় হচ্ছে যেটা আপনি আপনার স্বামীর জন্য মানে আপনার স্বামীকে এখন কি করতে চান বা কিভাবে? আমি চাই আমার স্বামীকে ধরায় দেওক, ঠিক আছে? ও যেখানেই থাকুক, যে কোনো প্রান্তে থাকুক, ওরা ধরায় পুলিশের কাছে হস্তান্তর করুক। আমার কাবির নামা আছে, সব আছে। ও যদি আমার নিয়ে না খায়, ও আমার ছাইরা দেখ, আমার সব কিছু দিয়ে ও আমার ছাইরা দেয়। ওই যে আমার টাকা পয়সা নিছে, এগুলো তো আমার অনেক কষ্টের টাকা। আমার নিজের বাড়ি বিক্রি করছে, আমি যে কোন হাউসে দাঁড়াবো বা আমার বাড়িতে যে একটা ঘর তুলে থাকবো, আমার ওরকম কোনো পজিশন নাই। বাড়ি কোথায়? আমার বাড়ি কিশোরগঞ্জ, কটিয়াদির থানা। আপনাদের মানে বিয়েটা কিভাবে হয়েছিল, সম্পর্কে নাকি? বিয়েটা সম্পর্ক করে হয়েছিল। আচ্ছা আচ্ছা, কটিয়া দিয়ে। আপনার হাজবেন্ডের নাম কি? ওর নাম হচ্ছে জাকির হোসেন রুবেল। জাকির আর হোসেন। ওর বাবার যখন নাম? আগে বউ ছিল আমি তো জানতাম না। বাবার নাম? হ্যাঁ, বাবার নাম? ওর বাবার নাম হচ্ছে কদর আলী, মার নাম ফুলতারা বেগম। আচ্ছা
আচ্ছা এখন বলেন কি যেন বলতেছিলেন? বলতেছিলাম যে ওর সাথে যখন আমার বিয়ে হয়েছে আমি জানতাম না ওর বউ যে ছিল। ওর বউ থাকার পরে আমাদের মনে করেন বাসার বেঁধে একটা কাজী আইনা বিয়ে পড়ানো হয়েছিল। যখন জানতে পারছি তখন মনে করেন আমি কাবিন করছি, 3 লাখ টাকা কাবিন করছি, বুঝছেন? নাহলে তো ওর তো কোনো ভ্যালু নাই, সেজন্য আমি কাবিন করছি। এখন আপনি কি আমার ওনার সাথে কাবিন নামা সংসার আমার করতে কাছে চাচ্ছেন? আছে। আপনি কি আবার না, সংসার করতে ওই চাচ্ছেন? যেই লোকে আমার হুমকি দেয়, আমার নোংরা ছবি তুলে, একটা হাজবেন্ড কোনোদিনও নোংরা ছবি তুলতে পারে? সে নোংরা ছবি তুলে আমার ইমুতে পাঠায় দিয়ে বলতেছে আমি তোরে ভাইরাল করে দিব, এই করবো সেই করবো। আমার কেন কাছে বলছে এখনো কথা? আমার বলছে যে আমার ওর যে খোঁজাখুঁজি আমি মোবাইলের বেদেন অ্যাড দিছি, যে ওরা যত খুঁজা পাইয়া যেন ওরা পুলিশের কাছে হস্তান্তর করে, এই কারণেই। এই কারণে আপনাকে হুমকি দিয়ে দমাচ্ছে? হ্যাঁ, আমার কাছে বয়স আছে, আমি শুনাইতে পারি। শোনান তো দেখে। দেখেন, আমি তো নোংরা ছবিগুলো দেখাইতে পারবো না। মাগি খানকি মাগি ব্যবসা মাগি এই দেখ, তোর এরকম ভিডিও সহকারে আমার কাছে আছে মাগি। তোরে ভাইরাল করার লাগে 1 সেকেন্ড লাগতো না, তুই আমার নামে ভিডিও ফেসবুকে তোর পোস্ট, তোর মাগি, তোর মার